বাংলায় 36 থেকে 37% মুসলমান, যে জেলায় 72% মুসলিম বসবাস করেন সেখানে মুসলিমদের আক্রমণ করা হচ্ছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মন্তব্য প্রত্যাহার করলে তৃণমূল ও বিজেপির মধ্যে যে পার্থক্য সেটাই থাকবে। শোকজের পরেও শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য নিয়ে নিজের অবস্থা নিয়ে অনড় রইলেন হুমায়ুন কবির। অবশ্যই অনুতপ্ত, কারণ একটা সম্প্রদায়কে এইভাবে বলা যায় না। এটা যেমন আমার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে শুভেন্দু কি বলতে পারে? যোগী আদিত্যনাথজি কি বলতে পারে? তার আন্ডারেও তো সেখানে 18-20% মুসলমান পপুলেশন বাস করছে, সেখানেও তো অনেক সমাজবাদী পার্টির মুসলমান এমএলএ আছে। কটা এমএলএ কে যোগী আদিত্যনাথের ক্ষমতা প্রয়োগ করে রাস্তায় বাইরে ফেলে দিয়েছে। আমাদের বাংলায় যদি এমন দিন আসে যে বিজেপিকেই হিন্দুরা ক্ষমতায় আনবে, তা ভারতবর্ষের অন্যান্য জায়গার মুসলমানরা যেরকম বেঁচে আছে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে, আমরাও না হয় খাই থাকবো, কিন্তু মনে রাখতে হবে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মুসলিমের সংখ্যা আর বাংলায় মুসলিমের সংখ্যা আধারে আধারে চলে গিয়েছে 36%, 36-37%। সেই লোককে তুমি চ্যালেঞ্জ করবা, সেই যে জেলায় 72% মুসলিম বসবাস করে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকবা, এটা তোমাকে আর হতে দেব না। তুমি যদি ওই কথা প্রত্যাহার করে নাও, তোমার সঙ্গে আমার দল আর দলের মধ্যে যে ডিফারেন্স, টিএমসি আর বিজেপির মধ্যে যে ডিফারেন্স, সেটুকুই থাকবে। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর মুসলমান বিধায়কদের ছুঁড়ে ফেলার পাল্টা ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। বিরোধী দলনেতাকে নিশানা দেগঙ্গার তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরী। দেগঙ্গার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী দলের নেতার বক্তব্যের পাশেই দাঁড়িয়েছেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক শেখ রবিউল ইসলাম। গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় যে কজন মুসলিম বিধায়ক আছে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব। আজকে আমিও একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিসাবে আমি বলি, শুভেন্দু অধিকারী, তোমার কত দল আছে? 121 হাড়োয়া বিধানসভা, এটা মুসলিম অধ্যুষিত বিধানসভা। এখানে এসে তুমি বলে দেখাও যে মুসলিমদেরকে ছুড়ে রাস্তায় ফেলে দেব। আমরা কিন্তু তোমার ঠ্যাং ভেঙে তোমাকে ওই মেদিনীপুরের শান্তিকুঞ্জে তোমাকে পাঠিয়ে দেবো। হুমায়ুন কবির যেটা বলেছিল যে হিন্দুদের কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, মিঠুন চক্রবর্তী তার প্রতিবাদ করেছিল, বলেছিল তাকে দেখে নেবে। তা আজ পর্যন্ত তার কিছু কেশাগ্রস্ত প্রশ্ন করতে পারিনি। আর আজকে আমাদের চাপাতলার যে উপপ্রধান যে কথা বলেছে যে শুভেন্দু অধিকারীকে দেখে নেবে, শুভেন্দু অধিকারী যদি দেগঙ্গা ব্লকে আসে তার ঠ্যাং ভেঙে দেবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যে চাপাতলাতে গিয়ে শুভেন্দু অধিকারী জনসভা করবে, তার যদি একটা কেশাগ্রস্ত প্রশ্ন করতে পারে তাহলে বুঝবো সে বাপের বেটা। কোনো সাম্প্রদায়িক উস্কানি বিজেপি দেয়নি। অন্য পক্ষে তৃণমূলের যারা এমএলএ তারা সাম্প্রদায়িক বক্তব্য রাখছে।